গ্যাস লিক করে অগ্নিকাণ্ড বাঁকুড়ার বিষ্ণুপুরে, আগুনে পুড়ে জখম কলকাতা পুলিশের এএসআই সহ তার দুই আত্মীয়। রান্নার গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের আকুঞ্চিডাঙ্গা এলাকায়। রান্না করার সময় আচমকাই গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটে। আগুনে পুড়ে গুরুতর জখম হয়েছেন কলকাতা পুলিশের এক এএসআই সহ তার দুই আত্মীয়। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহতদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের আকুঞ্চিডাঙ্গা এলাকায় গতকাল রাতে নিজের বাড়িতে রান্না করছিলেন সবিতা পাল। রান্না করার সময় আচমকাই গ্যাস সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যায়। অন্য একটি গ্যাস সিলিন্ডারে গ্যাস সংযোগ করার চেষ্টা চালাচ্ছিলেন সবিতা। সমস্যা হওয়া সেই কাজে তাকে সাহায্য করেছিলেন সবিতা পালের ভাসুর অবসরপ্রাপ্ত সেনাকর্মী জগন্নাথ পাল ও তার জামাই কলকাতা পুলিশের এএসআই সঞ্জয় কুণ্ডু। এই সময় সিলিন্ডার থেকে গ্যাস বেরোতে শুরু করে। সেই সময় লাইট একটা জ্বাল দিয়ে দাউ দাউ করে গোটা রান্নাঘরে আগুন লেগে যায়। পুড়ে ছাই হয়ে যায় রান্নাঘরের যাবতীয় আসবাব। আগুনে পুড়ে জখম হন সবিতা পাল, জগন্নাথ পাল ও সঞ্জয় কুণ্ডু। প্রতিবেশীরা দমকলে খবর দিলে দমকলের 3 দিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহত 3 জনকে উদ্ধার করে বিষ্ণুপুর প্রতিবেশী হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে হাজির হন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, পৌরপ্রধান গৌতম গোস্বামী সহ অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। আজকে আমি বিষ্ণুপুর হসপিটালে এসেছি এবং আমাদের 18 নম্বর ওয়ার্ডে আকুঞ্চিডাঙ্গাতে আমি একটা খবর পাই। আমার কাউন্সিলর সঙ্গে সঙ্গে জানায় যে এরকম একটা আমার পাড়ায় দুর্ঘটনা ঘটেছে, যে অগ্নিদগ্ধ 3 জন। আমরা ছুটে আসি হসপিটালে, আমি ভাইস চেয়ারম্যান সহ আমার কাউন্সিলর। এসে দেখি 3 জনের অবস্থায় আশঙ্কাজনক এবং অগ্নিদগ্ধ এত পরিমাণে হয়েছে যে তারা সন্ধ্যাবেলায় রান্না করতে যাচ্ছিলেন, ভদ্রমহিলা। স্বাভাবিকভাবে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার যখন সে চেঞ্জ করার অবস্থাতে তারপরে সেখানে আগুন লেগে যায় গ্যাস সিলিন্ডার থেকে, এবং সেই অগ্নিদগ্ধ অবস্থাতেই তাদেরকে নিয়ে এসেছে এবং তার মধ্যে 2 জন পুরুষ এবং 1 জন মহিলা। 3 জনই তার মধ্যে একজন জামাই, তিনি কলকাতা পুলিশে সার্ভিস করেন। বাকি 2 জন এখানে রিটায়ার পারসন এবং একজন হাউসওয়াইফ। তারা এসছেন এবং খুবই প্যাথেটিক। আমি পৌরসভার পক্ষ থেকে আমরা এসছি তাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা যতটুকু করা যায় আমাদের পক্ষ থেকে, এবং তারা যত তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। আমার এন্টায়ার হসপিটালে যারা আছে বর্তমানে এখন স্টাফ থেকে শুরু করে, ডক্টর থেকে শুরু করে, সিস্টার থেকে সবাই আপ্রাণ চেষ্টা করছে অন্তত কিছুটা অন্তত রিকভারি যদি পেশেন্ট পার্টিগুলোকে করা যায়, সেই লক্ষ্যে আজকে আমরা সবাই কিন্তু ছুটে এসেছি এবং সর্বতভাবে আমরা পাশে আছি। আমি কলকাতা পুলিশ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ রিজার্ভ ফোর্স। আমার পোস্টিং রিজার্ভ ফোর্সের পাতিপুকুর ইজি কোম্পানি। আমার বড়বাবুর নাম সুশান্ত রায়। ঠিক আছে, আর কি জানাবো বলুন। না, বাড়ি কোথায় আপনার? আমার নিজস্ব বাড়ি হচ্ছে দুর্গাপুরের, দুর্গাপুর না, বাঁকুড়ার চাঁদবার মোড়ে। আমার বাবার বয়স প্রচুর। বাবা বর্তমানে এখানে নেই, দাদার কাছে পানাগড়ে আছে। দাদা এক্স আর্মি। আমার বর্দা জয়পুর থানার পাশে বাড়ি। আপনি এখানে কি করতে, কোথায় এসেছিলেন? আমি আমার শ্বশুর বাড়িতে এসেছিলাম। কি হয়েছিল ঘটনাটা? শ্বশুর বাড়িতে গ্যাস থেকে আগুন লেগে গেছে, গ্যাসের সিলিন্ডার থেকে। জাস্ট এইটুকুই। রান্নাঘরে ছিল? রান্নাঘরে আমরা কোনো সুইচ দেওয়া হয়েছিল। গ্যাসটাকে জাস্ট একটা এমটি গ্যাস লাগাচ্ছিলাম, লাগিয়ে এরপরে ওটা অন করা হয়েছে। অন করার পরে সিলিন্ডারে আমরা লাইটার দিই। লাইটার দিলে ওইটা মানে যখন ওভেনটা হয়, তারপরেই হঠাৎ করে মানে ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্ট হয় না, সরি, ব্লাস্ট হয় না। কোনো সুইচ দেওয়া হয়েছিল? ইলেকট্রিক না, আমার কথা শুনেন। বললো ওই যে যে ইয়েটা আছে, বার্নিংটা যেখানে বার্ন করে, ওটা ধপ করে ওঠে এবং কি সঙ্গে সঙ্গে আমাদের 3 জনেরই বার্ন হয়ে যায়। কে আপনি আর কে? আমি, আমার শাশুড়ি কবিতা পাল, আমার কাকা শ্বশুর জগন্নাথ পাল।